হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকে ভালো আছেন। বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2021-22 শিক্ষাবর্ষের মাস্টার্স নিয়মিত ভর্তির ফলাফল সংক্রান্ত নোটিশ প্রকাশ করা হয়েছে। আজকের এই ভিডিওতে আমি এই নোটিশটি আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের মাস্টার্স ভর্তির ফলাফল কবে নাগাদ দিবে, কিভাবে আপনারা ফলাফল জানতে পারবেন এবং ভর্তি হওয়ার যে তারিখগুলো দেওয়া হয়েছে সেই তারিখগুলো আপনাদেরকে জানাবো। তাই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। আর আমাদের এই চ্যানেলটিতে যারা নতুন, ভর্তি রিলেটেড সকল আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। এখন ভিডিওর শুরুতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন সংক্রান্ত ওয়েবসাইটের মাস্টার্স ট্যাব থেকে আমি একটি নোটিশ ডাউনলোড করে নিতে চাই। নোটিশটি 10 ডিসেম্বর অর্থাৎ আজকেই প্রকাশ করা হয়েছে। এই নোটিশটিতে কি বলা হচ্ছে, 2021-22 শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত ভর্তির কার্যক্রমের মেধা তালিকা প্রকাশ ও সংশ্লিষ্ট কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি। অর্থাৎ যারা আপনারা মাস্টার্সে ভর্তির জন্য আবেদন করেছেন, আপনাদের মেধা তালিকা বা প্রথম মেধা তালিকা যেটাই বলেন না কেন, এটা কবে দিবে? আগামী 12 ডিসেম্বর 2023 তারিখ বিকাল 4টায়। অর্থাৎ 12 ডিসেম্বর আপনাদের প্রথম মেধা তালিকা বা মেধা তালিকার ফলাফল প্রকাশ করবে। ঠিক আছে, 12 ডিসেম্বর আপনি কিভাবে আপনার ফলাফল জানতে পারবেন? দেখুন, দুইটা পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে SMS এর মাধ্যমে এবং অপরটি হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে। SMS এর মাধ্যমে আপনার ফলাফল দেখতে হলে বা জানতে হলে প্রথমে আপনার মোবাইলের মেসেজ অপশনে যেতে হবে এবং মনে রাখবেন 12 ডিসেম্বর বিকাল 4টার পরে গিয়ে আপনি SMS দিয়ে ফলাফল দেখতে পারবেন। সো মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন NU স্পেস ATMF স্পেস অ্যাডমিশন রোল নাম্বার, টাইপ করে 16222 নম্বরে সেন্ড করবেন। যেহেতু 12 ডিসেম্বর ফলাফল দিবে, ফলাফল দেওয়ার দিন আমি আপনাদেরকে আরেকটি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো যে কীভাবে আপনি আপনার ফলাফল দেখবেন। ঠিক আছে, এর মাধ্যমে ওই দিন বিকাল 4টা থেকে আপনি ফলাফল দেখতে পারবেন, সে বিষয়টা আমি বললামই। আর ভর্তি বিষয়ক যে ওয়েবসাইট রয়েছে, অর্থাৎ একটু আগে আমি যে ওয়েবসাইট থেকে নোটিশটি ডাউনলোড করেছি, ওই ওয়েবসাইট থেকে আপনি রাত 9টার পরে ফলাফল দেখতে পারবেন। এছাড়াও আরেকটি বিষয় উল্লেখ করেছে যে 2021-22 শিক্ষাবর্ষের মাস্টার্স নিয়মিত ভর্তির কার্যক্রমের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত কোনো ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী যদি মাস্টার্স নিয়মিত বা প্রাইভেট অথবা মাস্টার্স প্রফেশনাল কোর্সে যে কোনো শিক্ষাবর্ষে হোক না কেন বর্তমানে যদি অধ্যয়নরত থাকে, তাকে অবশ্যই 18 ডিসেম্বর 2023 তারিখের মধ্যে পূর্ববর্তী ভর্তি বাতিল করে এই শিক্ষা কার্যক্রমে ভর্তি হতে হবে। অন্যথায় দ্বৈত ভর্তির কারণে এই শিক্ষার্থীর এই শিক্ষাবর্ষের রেজিস্ট্রেশন বাতিল করা হবে। তো মোটামুটি বিষয় হচ্ছে যে যারা আপনারা গত শিক্ষাবর্ষে বা বিগত শিক্ষাবর্ষে মাস্টার্সে নিয়মিততে বা প্রাইভেটে ভর্তি হয়ে আছেন, আপনারা এই শিক্ষাবর্ষে যদি চান্স পান, তাহলে যদি ভর্তি হতে চান, গত শিক্ষাবর্ষের ভর্তিটি বাতিল করতে হবে 18 ডিসেম্বরের মধ্যে, সেই বিষয়টি উল্লেখ করে দিয়েছে। এবং 2021-22 শিক্ষাবর্ষের মাস্টার্স নিয়মিত প্রোগ্রামের ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস আগামী 1 জানুয়ারি 2024 তারিখ থেকে শুরু হবে। মানে আগামী জানুয়ারি মাসের 1 তারিখ থেকে আপনাদের ক্লাস শুরু হবে, সেই বিষয়টি উল্লেখ করেছে। এরপরে আপনাদের টাইম শিডিউলটা দেওয়া হয়েছে। যারা চান্স পাবে তাদের ভর্তি হতে হবে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আমি আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন, যারা চান্স পাবে তাদেরকে অনলাইনে একটি ভর্তির ফর্ম পূরণ করতে হবে ও এর প্রিন্ট বা PDF কপি সংগ্রহ করতে হবে। তো আমি কিভাবে ফর্ম পূরণ করতে হয় বা PDF কপি সংগ্রহ করতে হয় এই নিয়ে একটা ভিডিও দিব, তাই আপাতত এই বিষয়টি নিয়ে আপনারা কোনো টেনশন করবেন না। ওকে, তো এই যে সংগ্রহ করার তারিখ বা আপনার ফর্মটা পূরণ করার তারিখ হচ্ছে 12 ডিসেম্বর থেকে আগামী 19 ডিসেম্বর পর্যন্ত। এই সময়টার মধ্যে আপনাকে অনলাইন থেকে ফর্মটি পূরণ করতে হবে এবং সংগ্রহ করতে হবে। এর সাথে মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তির ফর্ম ও রেজিস্ট্রেশন ফি বাবদ 835 টাকা এটা জমা দিতে হবে। যদিও এইটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ, এইটা আপনাকে আলাদা করে কলেজে জমা দিতে হবে না। কলেজের একটা নির্দিষ্ট ভর্তির ফিস রয়েছে, ভর্তি হওয়ার জন্য কত টাকা লাগবে এইটা নিয়ে প্রতিটি কলেজ কর্তৃপক্ষ কিন্তু নোটিশ প্রকাশ করবে। যেমনটি আপনারা দেখেছেন যে যখন আপনি আবেদন করেছিলেন, আবেদন করার পর আবেদন ফি কিভাবে জমা দিতে হবে সেই বিষয়টি কলেজ কর্তৃপক্ষ জানিয়েছিল যে এভাবে আপনাকে জমা দিতে হবে এবং কলেজে আর এই ডকুমেন্টসগুলো জমা দিতে হবে। এরকম একটি নোটিশ তারা প্রকাশ করবে যে আপনাকে এত টাকা জমা দিতে হবে এবং এই ডকুমেন্টসগুলো জমা দিতে হবে। তো নোটিশটি প্রকাশ করলে আমি আপনাদের সাথে শেয়ার করে দিব। নোটিশটি প্রকাশ হবে ফলাফল প্রকাশের মোটামুটি একদিন পর থেকে।
যেহেতু ভর্তির কার্যক্রম শুরু হবে 13 ডিসেম্বর থেকে, চলবে 20 ডিসেম্বর পর্যন্ত। সময়টা একদিন আগে পিছু হতে পারে, কারণ বিভিন্ন কলেজে বিভিন্ন রকম শর্ত দেওয়া থাকে। তো দেখা যাচ্ছে 19 ডিসেম্বর হতে পারে অথবা 20 ডিসেম্বর, এই 2 দিনের মধ্যেই আপনারা ভর্তি, মানে 13 তারিখ থেকে মোটামুটি 19 অথবা 20 ডিসেম্বর পর্যন্ত ভর্তি হতে পারবেন। এরপরে যে বিষয়টি উল্লেখ করেছে যে সংশ্লিষ্ট কলেজ কর্তৃক মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তির অনলাইনে নিশ্চয়ন করার তারিখ। তো অনলাইনে আপনাদের ভর্তি নিশ্চয়ন করবে প্রতিটি কলেজ কর্তৃপক্ষ। কি দেখে নিশ্চয়ন করবে? আপনারা যে ভর্তি হওয়ার জন্য যে তথ্যগুলো দিয়েছেন, যেমন আপনার ছবি, তারপর অন্যান্য ভর্তির ফর্মে প্রদর্শিত যে সকল তথ্য দিয়েছেন আপনি, তারপর কোনো ভর্তির ফর্মে প্রদর্শিত ছবি গরমিল আছে কিনা, এগুলো আর কি দেখবে। তারপর আপনার ওই যে মার্কশিট দিয়েছেন বা অন্যান্য যে ডকুমেন্টসগুলো দিয়েছেন সেগুলো যাচাই বাছাই করে তারপর আপনার ভর্তিটি কলেজ থেকে নিশ্চয়ন করে দিবে। এত কিছু হয়তো দেখবে না, জাস্ট আপনাদের এটা একটা ফর্মুলা, সেক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষ করবে। তো মোটামুটি 13 তারিখ থেকে 21 তারিখের মধ্যে আপনাদের এই ভর্তিটি নিশ্চয়ন করে দিবে কলেজ কর্তৃপক্ষ। এই নিশ্চয়নের ব্যাপারটি কেন আসছে? কারণ কলেজ থেকে যদি আপনার ভর্তি নিশ্চয়ন না করে, শুধু শুধু আপনার টাকা দিয়ে ভর্তি হতে হবে, কিন্তু ভর্তি আপনি হতে পারবেন না, ভর্তি বাতিল হয়ে যাবে নিশ্চয়ন না করলে। ওকে। এবং সর্বশেষ যে বিষয়টি উল্লেখ করেছে যে কলেজ কর্তৃপক্ষকে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফির জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ, ওই যে 835 টাকা যেটা আমি বললাম যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ, এটা কলেজ কর্তৃপক্ষ জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর পাঠাবে। এইটা আপনাকে আলাদা করে জমা দিতে হবে না। ভর্তি হওয়ার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ ফিস রয়েছে, সেই ফিস দিয়ে আপনাকে ভর্তি হতে হবে। ওই টাকার বাইরে আপনি একটা টাকাও বেশি দিবেন না। হ্যাঁ, একটা টাকাও বেশি দিবেন না, ওই টাকাটাই দিবেন। ওই টাকাটা দেওয়ার পর কলেজ কর্তৃপক্ষ এখান থেকে 835 টাকা জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর পাঠিয়ে দেবে। মোটামুটি এখানে হিসাব নম্বর এগুলো দেওয়া আছে, এগুলো কলেজ কর্তৃপক্ষই বুঝবে, এগুলো আপনাদের আর কিছু বোঝার দরকার নাই। এখন আপনারা যারা চান্স পাবেন তাদের তো এই সময়টার মধ্যে এই কাজগুলো করতে হবে। অনেকে তো চান্স পাবে না, তাদের করণীয় কী থাকবে? দেখুন, আপনারা যদি চান্স না পান তাহলে আপনি কিন্তু ওয়েট করবেন দ্বিতীয় মেধা তালিকার জন্য। মানে প্রথম মেধা তালিকা বা মেধা তালিকা দেওয়া হবে তো প্রথমে, এরপর এই ভর্তির কার্যক্রমটি শেষ হওয়ার পরে দেওয়া হবে দ্বিতীয় মেধা তালিকা। দ্বিতীয় মেধা তালিকাতে অনেকের আবার সুযোগ হয়ে যায়। হ্যাঁ, তারপর দেওয়া হবে কোটা মেধা তালিকা, এরকমভাবে পরবর্তীতে রিলিজ স্লিপ রয়েছে একটি। তো যাই হোক, এই হচ্ছে আপনাদের মোটামুটি বিষয়। এখন নোটিশটি দেওয়া হয়েছে, মোটামুটি প্রিপারেশন নিয়ে রাখেন। ভর্তি হওয়ার জন্য কিন্তু অনেক বড় অঙ্কের টাকা লাগবে। কত টাকা লাগবে এটা এখনও পর্যন্ত বলা যাচ্ছে না, তবে যখনই কলেজ কর্তৃপক্ষ থেকে নোটিশ পাবো অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেবো যে ভর্তি হতে কত টাকা লাগছে। ঠিক আছে বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।